हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर न्यू वीडियो। तो स्कूल सार्विस कमिशনের মামলা কিন্তু আজকে আবারও ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। আমরা সিঙ্গেল বেঞ্চের রায়ের পর দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কিন্তু যাওয়া হয়েছে ডিভিশন বেঞ্চে। কেন যাওয়া হয়েছে তার কারণ স্কুল সার্ভিস কমিশন চায় টেন্টেডরা পরীক্ষাতে বসুক এবং তারা সুবিধা পাক, ঠিক আছে। এবং মামলাকারীরা চাইছেন তিনটে দাবি নিয়ে তারা মামলা করেছিলেন। একটা হচ্ছে টেন্টেডদের বাদ দিতে হবে, 2 নম্বর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যেটা 10 সেটা বাদ দিতে হবে, আর এজ রিল্যাক্সেশনটা যাতে সর্বক্ষেত্রে পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু আলটিমেটলি আমরা দেখেছিলাম যে সিঙ্গেল বেঞ্চ বাদ বাকি যে দুটো ডিমান্ড ছিল সেটাকে কিন্তু নাকচ করে দিয়েছিল, বা তিনটে ডিমান্ড ছিল সেটাকে কিন্তু নাকচ করে দিয়েছিল। আর তার পরবর্তীতে ডিভিশন বেঞ্চে মামলাকারীরা মামলা করে এবং এসএসসিও মামলা করে টেন্টেডরা যাতে বসতে পারে পরীক্ষাতে, তার জন্য। ঠিক আছে, সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, এই টেন্টেডরা যাতে পরীক্ষাতে বসতে পারে এসএসসি এখন টেন্টেডদের জন্য লড়ছে। ইভেন নট অনলি দ্যাট, রাজ্য সরকারও কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য লড়ছে, ক্রমান্বয়ে লড়ছে। ঠিক আছে, তো প্রথমে তোমাদের বলি যে এই যে মামলাকারীদের ডিমান্ড ছিল যারা বঞ্চিত বা ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট এবং ফ্রেশারদের জন্য বটেই এই যে মামলাটা, এখানে একটা হচ্ছে ফ্রেশাররা চাইলে কিন্তু এই মামলাতে পার্টি হতেই পারে। তার কারণ হচ্ছে এখানে ফ্রেশারদেরও স্বার্থ জড়িত আছে। 1 নম্বর হচ্ছে এখানে রয়েছে যেটা টেন্টেডদের বাদ দিতে হবে, যেটা অলরেডি বাদ গেছে সিঙ্গেল বেঞ্চের রায়ে, যেটা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে রুল জারি করে এই যে গেজেট এটাকে স্থগিতাদেশ দিতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রিয়র যে টিচিং এক্সপিরিয়েন্স এটা কতটা ভয়ানক জায়গা তৈরি করেছে তোমাদের হয়তো মনে হতে পারে যে টিচিং এক্সপিরিয়েন্স আছে থাক, ইন্টারভিউর পর সেটা যোগ হবে। একদম এটা ভুল কনসেপ্ট। টিচিং এক্সপিরিয়েন্স ইন্টারভিউর আগে যোগ হবে। কোন জায়গাটাতে শস্যের মধ্যে ভূত রাখা হয়েছে, যে ভূতটা কখনো এসে তোমাদের ঘাড় মোটকে দিতে পারে, সেটা আজকে তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করি। অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয় যে কোন জায়গাতে টিচিং এক্সপিরিয়েন্স 10টা রাখা হয়েছে। ম্যান্ডেটরিলি সেই জায়গাটা ক্রস করতেই হবে, যেখানে তুমি থাকবে 10-এ পিছিয়ে, তোমার পাশে কোনো একজন টেন্টেড ক্যান্ডিডেট সে থাকবে এগিয়ে। ঠিক আছে, তো সেটা আমি তোমাদের বলবো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো একদম ছোট্ট করে আমি তোমাদের বলার চেষ্টা করছি। দেখো, এখানে এই কয়েকটা দাবির মধ্যে গতকালকে আমরা দেখেছি যে হাইকোর্টে যেটা হয়েছে যে রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল যেটা সাবমিশন করেছিলেন সেটা হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা যেহেতু তাদের স্যালারি ফেরত দিতে হচ্ছে, তারা স্যালারি পাচ্ছে না, চাকরি চলে গেছে, একটা অপরাধের জন্য একবারই শাস্তি দেওয়া যায়। সংবিধান অনুযায়ী একটা অপরাধের জন্য দুবার কেউ শাস্তি পেতে পারে না, তাই তাদেরকে পরীক্ষাতে বসতে দিতেই হবে। 2 নম্বর হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানে এক অপরাধের জন্য দ্বিতীয়বার শাস্তির প্রচলন নেই, তাই তারা আর শাস্তি পেতে পারে না। তিনি 10 নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্স সেটা নিয়ে যখন জাজ সাহেব প্রশ্ন করেন যে 10 নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্সটা আপনারা যেটা দিচ্ছেন এটা কিভাবে সম্ভব, তখন বলা হয় এজির পক্ষ থেকে, অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে, যে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স এই কারণে দেওয়া হচ্ছে কারোর থেকে কারোর এক্সপিরিয়েন্স কখনো কেড়ে নেওয়া যায় না, সে যাই হোক না কেন, এক্সপিরিয়েন্স যে তার আছে সেটাকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য 10 নম্বর তাদেরকে দিচ্ছি। অর্থাৎ টেন্টেডদের পরীক্ষাতে বসতে দিতে হবে, সঙ্গে তারা 10 নম্বরও পাবে। এটা এজির যে সাবমিশন ছিল গতকাল কোর্টের, সেইটা এই পর্যন্ত থেকে গতকাল কিন্তু কোর্ট মুলতবি হয়েছে এবং আমরা দেখেছি এসএসসির পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু ক্রমান্বয়ে টেন্টেডরা যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এসএসসি আর রাজ্যের কিন্তু বক্তব্য অলমোস্ট এই টেন্টেডদের এস্টাবলিশ করা, টেন্টেড কনসেপ্টটাকে এস্টাবলিশ করা। তাহলে টেন্টেডরা যদি সুযোগ পেয়েই যাবে, যেহেতু সুপ্রিম কোর্টের রুলস যেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছিল, কন্ডিশন দিয়ে দিয়েছিল যে টেন্টেডরা এই পরীক্ষাতে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। দ্বিতীয়ত যেটা বলে দেওয়া হয়েছিল টেন্টেডদের সমস্ত টাকা পয়সা ফেরত দিতে হবে। এখন সেখানে হাইকোর্টে রাজ্য সরকার বা এসএসসি ঠিক তার উল্টো সুরেই কিন্তু কথাটা বলছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও ওটা সাবজুডিস ম্যাটার, আমাদের এই নিয়ে মন্তব্য করা ঠিক হবে না, সেটা আদালত ঠিক করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল হবে। এবার তোমাদের যেটা বলি যে আজকে কি হতে চলেছে, আজকে আমরা যেটা দেখবো যে আজকেও কি এই মামলা নিষ্পত্তি হবে নাকি এখনো হিয়ারিং ডেট আসবে, এটা বলা খুব মুশকিল। তার কারণ আজকে মামলাকারী যারা ছিলেন লাইক ফিরদৌস শামীম স্যার থেকে শুরু করে অ্যাডভোকেট গোপা বিশ্বাস থেকে শুরু করে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন মামলাকারীদের পক্ষে, ওয়েটিং লিস্টে যারা ছিলেন তাদের পক্ষে, সেই সমস্ত মামলাকারীরা আজকে অ্যাজ এ রেসপন্ডেন্ট কিন্তু কোর্টে উপস্থিত থাকবেন। যেখানে এসএসসি এবং বোর্ডের যে মামলাগুলো ছিল, 2 থেকে 3টে মামলা ছিল এসএসসি বা বোর্ডের যে মামলাগুলো, সেগুলো আজকে বিচারপতি সৌমেন সেন স্যার কিন্তু শুনবেন। পরবর্তী ক্ষেত্রে রেসপন্ডেন্ট হিসেবে মামলাকারী যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা অ্যাজ এ রেসপন্ডেন্ট হিসেবে সেখানে আজকে থাকবেন। এবং আজকে যেমনটা তথ্য রয়েছে আমাদের কাছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে ফিরদৌস শামীম স্যার থেকে শুরু করে সবাই সেখানে কিন্তু উপস্থিত থাকবেন। ওকে, তো আজকে দেখা যাক কি হতে চলেছে, আজকে এই মামলা নিষ্পত্তি হচ্ছে কি হচ্ছে না।
গেজেট বাতিল হচ্ছে কি হচ্ছে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমাদের বারবার আমি যেটা বলেছিলাম, নতুনদের কেন পরীক্ষা আলাদা হওয়া প্রয়োজন ছিল। তার কারণ এটা শুনে সবাই প্রথমে আমাকে খুব গালাগাল করতে যে আমি নাকি নতুনদের বিরোধী, আমি নাকি নতুনদের পক্ষে নই। কিন্তু আমি কেন বলেছিলাম সেটা কিন্তু আজকে প্রমাণিত। তার কারণ আমি বুঝতেই পেরেছিলাম যে এই রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হতে পারে। এখানে ফ্রেশার হিসেবে নতুনরা যদি যুক্ত হয় তাহলে কিন্তু নতুনদেরই আখেরে ক্ষতি। তার কারণ ক্ষতিটা কেন? তার কারণ এই যে টেনশন, এই যে সমস্যা, এই যে একের পর এক যে ইস্যুগুলো আসছে, এগুলো নতুনরা কেন ফেস করবে, এটা আজকের ভিডিওতে আমি সেম কথা বলছি। এবার দেখো যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপার, অনেকে ভাবছিলে যে একাডেমিক স্কোর সঙ্গে যে পরীক্ষার নাম্বার 60 মার্ক সেটা মার্চ করে একসাথে করে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। কিন্তু না, এটা একেবারেই ভুল। গেজেটটা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে একাডেমিক স্তর যেটা যে প্রিলিমিনারি যে মেরিট স্কোর সেটা তো আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের দ্যাট ইজ যে রিটেন এক্সামের মার্কস, সেটা আর হচ্ছে একাডেমিক মার্কস, সেই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু একাডেমিক মার্কসের যে জায়গায়, সেটা খুব ভয়ঙ্কর একটা জিনিস করে রেখেছে। এক নম্বর হচ্ছে সেখানে ইউজি বা পিজি লেভেলে 60% পেলে 10 তোমরা পাচ্ছ 10-এ 10, তার নিচে 50 বা কত কত পাবে সেটা বলা আছে। এটা এ কলামে। বি কলামে যেটা আছে সেটা সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর জিনিস। কি? বি কলামে আছে সবাই যেটা ভেবেছিল ইন্টারভিউ এর পরে গিয়ে প্যানেল তৈরির সময় টিচিং এক্সপিরিয়েন্স যুক্ত হবে। না, একজন টিচার, সে টেন্টেড হোক বা ফ্রেশার বা যোগ্য হোক, একজন টিচার যখন অংশ নেবে সে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে অলরেডি 80 নাম্বার ক্যারি করে সে এখান থেকে যাচ্ছে। কি করে? তার কারণ অলরেডি 2016-তে যদি সে চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকে, আপাতত 25 এসে তার 5 বছর কিন্তু হয়ে গেছে চাকরির, তাই সে 10 নাম্বার পেয়ে যাবে অনায়াসে। সবাই কিন্তু 10 নাম্বার পেয়ে যাবে অলমোস্ট, ঠিক আছে? তো এখানে 60 নাম্বার সঙ্গে 10 নাম্বার একাডেমিক এবং 10 নাম্বার সে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যাবে। আর সেখানে তুমি কততে যাবে? 60 + 10 70 নাম্বার নিয়ে যাবে। তাহলে সেখানে কিন্তু তোমার নাম্বারের যে জায়গা সেটা কমে যাচ্ছে। এমনটা কিন্তু কোথাও বলা হচ্ছে না যে তুমি ফ্রেশার বলে তোমাকে 90 এর মধ্যে মেরিট স্কোর তৈরি করা হবে বা 90 এর মধ্যে তোমার প্রতিযোগিতা থাকবে। ফ্রেশারদের আলাদা প্রসেস হবে, আর যারা ইন সার্ভিস রয়েছেন বা টেন্টেড তাদের আলাদা হবে। এটা কিন্তু কোথাও বলা হচ্ছে না। দুটো মেরিট লিস্ট যদি আলাদাও হয়, যে ফ্রেশারদের একটা আলাদা মেরিট লিস্ট, নতুনদের 90 নম্বরের ভিত্তিতে তারা লড়াই করছে এবং তারা চাকরি পাচ্ছে, আর যেটা রয়েছে যারা ইন সার্ভিস বা যারা চাকুরিহারা শিক্ষক তাদের আলাদা মেরিট লিস্ট, সেরকমটা কিন্তু কোথাও বলা নেই। মেরিট লিস্ট একসাথেই তৈরি হবে, একসাথে তৈরি হবে, কিন্তু তার মধ্যে সমতা নেই। কারোর 100-এ মেরিট লিস্ট, কারোর 90-তে মেরিট লিস্ট। অতএব এখান থেকে তোমরা বুঝে নিলে যে শস্যের মধ্যে ভূত কিন্তু লুকিয়ে আছে। তুমি 10 নাম্বার পিছিয়ে ইন্টারভিউতে যাচ্ছ, আর টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে একজন টিচার সে 80 নাম্বার নিয়ে কিন্তু যাচ্ছে, বা চাকুরিয়ার শিক্ষক 80 নাম্বার নিয়ে যাচ্ছে। এইখানেই হচ্ছে পার্থক্য, বোঝার পার্থক্য। তো আজকে দেখা যাক কি হতে চলেছে। 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে, ফ্রেশারদের চান্সেস কিন্তু খুব কম থাকবে। আমি বলছি না যে ফ্রেশারদের চাকরি পাবে না, কিন্তু ঝামেলা কিন্তু থেকেই যাবে একটা। ওকে, তো চলো ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।